বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে সহযোগিতা করব সেটা হচ্ছে আপনি অনলাইনে ঘরে বসে কি করে বাস এবং এয়ার টিকিট ক্রয় করবেন সেটা দেখাবো। সো আপনি আপনাদেরকে নির্ভরযোগ্য একটা সাইট, সেখান থেকে আপনি কি করে কিনবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে সহযোগিতা করব। সো আসেন সরাসরি দেখা যাক কিভাবে আপনি এয়ার টিকিট কিংবা বাস টিকিট কিংবা ক্রুজের টিকিট কিনতে পারেন। সো এই ক্ষেত্রে সরাসরি আপনি মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে সরাসরি যেতে পারেন। পেমেন্ট অপশনটাও মোটামুটি অনলাইন ব্যাংকিং এ অনেকগুলো পেমেন্টস অপশন আছে যেটা আপনি সেখান থেকে কিনতে পারেন। সো তার আগে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য কম বেশি প্রায় 200 প্লাস টিউটোরিয়াল আছে যেগুলো সবগুলো সলিউশন। সো আপনাকে যেটা করতে হবে, সার্চ করবেন সলিউশনস মাইক্রো সলিউশনস 360 যেটা দেখতে পাচ্ছেন, এবং চ্যানেলে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি প্লে লিস্টে চলে যাবেন এবং এখান থেকে সাবস্ক্রাইবটা করে নেওয়ার পরে আপনি প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো সেগমেন্ট আছে। সেগমেন্ট অনুযায়ী ভিডিওগুলো ভাগ করা আছে, আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন। সো আমরা এবার চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা সরাসরি দুইটা সাইট দেখাবো। একটা সাইট হচ্ছে পরিবহন.com, শুধু শুধু পরিবহন.com এ যে একটা আছে পরিবহন.com গ্রিন লাইন, এটা না। এই যে একটু নিচে নামলে দেখবেন এখানে একটা আছে পরিবহন.com হোম, এখানে আপনি ক্লিক করবেন। পরিবহন.com এটা এই সাইটটা। তাছাড়া আপনি আর একটা সাইট আছে যেটা হচ্ছে shohoz.com, SH, বা আপনি যদি সরাসরি লেখেন যে বাস টিকিট লিখলে দেখবেন এখানে চলে আসবে এই যে shohoz.com, এই যে সহজ। তো shohoz.com এ আমি যেটা দেখলাম সে বিগত দিনে আমি যদি এখানে যেটা আমি যে সার্চ করলাম যে আমি সাপোজ বেনাপোল যাব, ঢাকা থেকে বেনাপোল যাব। সো ঢাকা থেকে বেনাপোল যাওয়ার জন্য আমার এখানে লিখতে হবে কি ঢাকা, এই থেকে ঢাকা, এবং এটাকে পাওয়া দিতে হবে। এবং কোথায় যাব, এই যে বেনাপোল যাব, বেনাপোল চেকপোস্ট যাওয়ার পরে আমি কয় তারিখে যাব, আমি 28 তারিখে যাব। এবার আমি কি করব, এখানে সার্চ দিব। তো সার্চ দিলে এখানে এরা এই রিটার্ন অপশনটা দিতে হয়, আমি 28 তারিখে দিলাম এবং সার্চ দিলাম। দেখেন এখানে কিন্তু এটা দেখাচ্ছে না, মানে 28 তারিখের কোনো বাস এটা খুঁজে পাচ্ছে না। এই ধরনের একটা প্রবলেম কিন্তু হয়। সো এই জন্য আমি বলছি যে আপনি পরিবহন.কমটাকে সিলেক্ট করতে পারেন। এখানে পরিবহন.কম এ খুব ভালো, এবং এখান থেকে আপনি এটাই ইন্টারফেস। এটা এখান থেকে আপনি যেটা করতে পারবেন, আপনি এয়ার টিকিটও কালেক্ট করতে পারবেন। সো আমি যদি ফ্লাইট দেখি, ফ্লাইটে যাই। সো ফ্লাইটে যাওয়ার পরে আপনি যদি সিঙ্গেল যান, সো সিঙ্গেলে যদি মানে ওয়ান ওয়ে শুধু একদিকে যেতেছেন, তাহলে ওয়ান ওয়েটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ডেট কবে যাবেন, কোথা থেকে যাবেন, ঢাকা। এবার আপনি কোথায় যাবেন, কলকাতা যাবেন, বা আপনি কক্সবাজার যাবেন, সাপোজ কক্সবাজার যাবেন। সো কক্সবাজার দেওয়ার পরে প্যাসেঞ্জার আপনার কয়জন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, কত, একজন বা দুইজন। যদি সিলেক্ট করলেন, করার পরে ডিপার্চার আপনি কবে হচ্ছে গিয়ে আপনি কবে যেতে চাচ্ছেন, আমি ধরে নিলাম এটা 28 তারিখে যেতে চাচ্ছেন। যদি রিটার্ন ইয়ার দরকার হয় আপনি রিটার্ন ইয়ারটা সিলেক্ট করে দিবেন এখান দিয়ে। আর যদি আপনি ইকোনমি, কোন ক্লাসে যাচ্ছেন, বিজনেস ক্লাসে যেতে যাচ্ছেন নাকি ইকোনমি যেতে যাচ্ছেন, দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি সার্চ দিবেন। আমি সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পরে দেখবেন আমাকে ফ্লাইট সার্চ করবে, এবং সার্চ করে আমাকে যেগুলা এয়ারক্রাফট আছে সেই এয়ারক্রাফটের সবগুলো ফেয়ার কিন্তু আমার এখানে দেখাবে। একটু সময় নিবে। এই যে দেখেন অলরেডি দেখাচ্ছে বাংলাদেশ বিমান। এই যে বিমানে টিকিট কিন্তু দেওয়া আছে, দেখেন 12টার সময় ফ্লাইট, 12টা PM। এখানে একটা জিনিস অনেক সময় খেয়াল করবেন, এখানে কিন্তু 12টা PM। আর অনেক সময় দেখবেন যে 2300 থাকে, 1800, 1900, 2000, এটা হচ্ছে কি 2300 এরকম থাকে। মানে ইন্টারন্যাশনাল টাইম অনেক সময় আপনাকে এরকম দেখাইতে পারে যে 2300, তার মানে বুঝতে হবে এটা 11টা, এটা রাত্রে। বাই দ্য ওয়ে, যাই হোক, এখানে দেখেন যে টিয়ারের ফেয়ারটা আছে এবং আপনি বুক করতে পারেন। আমি বুকে ক্লিক করলে দেখেন এখানে পেমেন্টস অপশনটা আসবে, এখানে নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সবকিছু দিয়ে আপনি এটা রেজিস্ট্রেশন করার পরে আপনি এখানে থেকে সরাসরি টিকিটটা কেটে নিতে পারবেন। এবার আমরা আসি আমরা বাসের টিকিট কাটবো, যেহেতু বাসের টিকিটের ব্যাপারে বলছিলাম। সো বাসের টিকিট কাটবো। সো আমরা যেটা করব, আমরা এখান থেকে কোথায় থেকে যাব, ঢাকা থেকে যাব। DHA এই যে ঢাকা লিখে ফেললাম। এবার আমরা যাব কোথায়, বেনাপোল, BENA, এই যে বেনাপোল সিলেক্ট করে দিলাম। এবার যাব কবে, বেনাপোল আমরা যাব 28 তারিখে। সো 28 তারিখের ডেটটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রিটার্ন করছি না, এই জন্য রিটার্নের ডেটটা দিব না, এবং টাইম কিন্তু আমি দিচ্ছি না, আমি সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এই যে আমাকে এখানে সমস্ত বাসগুলো দেখাচ্ছে। এখানে কিন্তু গ্রিন লাইনও থাকার কথা ছিল, কিন্তু গ্রিন লাইনটা নাই।
সো বেনাপোল যদি কেউ যেতে চান এবং কেউ যদি ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি কাটা গাড়িতে যাবেন, মানে কাটা গাড়িতে যাবেন না, মানে এই পার্ট, মানে একটা গাড়ি সে আপনাকে ডিরেক্ট কলকাতা পৌঁছায় দিবে। তার মানে এতে ঝামেলা আছে এবং ভাড়া অনেক বেশি। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখান থেকে ডিরেক্ট বেনাপোল যাবেন, বেনাপোল থেকে চেকপোস্ট পার হবেন, উপর থেকে আপনি অল্প কিছু টাকা দিয়ে আপনার গন্তব্যস্থলে চলে যাবেন, এটা ভালো। এখানে দেখেন ফেয়ারটা আছে মোটামুটি 1400 টাকা, 1400 টাকা ডেস্টাবেল দূরে আছে, এবং আরটা আছে গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস, এটা হচ্ছে 2230, মানে এখান থেকে 2300-তে। সো আমি এটাকে ভিউ করলাম। ভিউ করার পরে আমাকে যেটা করতে হবে, দেখেন এখানে তিনটা অপশন আছে, অ্যাভেলেবল, সিলেক্ট সিট, মানে এখানে টোটাল তিনটা কালার আছে, তিনটা কালার মানে এগুলা অলরেডি আছে। সো আমি এখানে যেটা করব, আমি এখান থেকে যে সিটা সিলেক্ট করে দিচ্ছি, C34 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমার এখানে ভাড়াটা দেখাচ্ছে, এই যে 2400 টাকা ভাড়া, এবং আমি টাইম কোথা থেকে কোন জায়গা থেকে উঠবো সেটা আমি দেখাবো। আমি যে গাবতলী থেকে উঠবো রাত 2330, 2330 মানে 11টা 30 হচ্ছে লাস্ট টাইম। এবার আমি কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পরে আমাকে কিন্তু এখানে নামটা চাবে, নামটা আমি দিয়ে দিব। জেন্ডারটা সিলেক্ট করে দিবেন, মেল অর ফিমেল। দেওয়ার পরে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, rakib711@live.com। সো আমি এখানে মেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। মেল অ্যাড্রেসে দেওয়ার পরে রিমার্কস যদি কিছু থাকে, নাই, রিমার্কস নাই, রিমার্কস না থাকলে নাই। এরপরে দেখেন এখানে টাকাটা দেখাচ্ছে 2450, এখানে কিন্তু আপনার 50 টাকা একটা কনভেন্স ফি আছে। দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি পেমেন্ট মোবাইল দিয়ে পেমেন্ট করবেন, ক্রেডিট কার্ড দিয়ে করবেন, নাকি ব্যাংকিং এর মাধ্যমে করবেন, ইন্টারনেট ব্যাংকিং। সো এখান থেকে দেখেন, এখান থেকে আপনি সিলেক্ট করেন বিকাশ। সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন, এখান থেকে পে টু প্রসেসে চলে গেলাম। পে টু প্রসেস করার পরে দেখেন এখানে একটু সময় নেবে। এই যে দেখেন পেমেন্ট গেটওয়েটা কিন্তু চলে আসছে। পেমেন্ট গেটওয়ে মানে আমাকে এখানে যেটা করতে হবে, আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে কনফার্ম করে দিলাম। সো কনফার্ম করে দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এখানে একটা বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা আমি এখানে দিয়ে দিব যথারীতি। সো আমি কোডটা অলরেডি চলে এসেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আমি কোডটা দিয়ে দিলাম। কোডটা দিয়ে দেওয়ার পরে আমি যেটা করব সেটা কনফার্ম করে দিব। সো কনফার্ম করে দেওয়ার পরে আমি এখানে পিনটা দিয়ে দিব। সো আমি পিনটা দিয়ে দিচ্ছি। আমি পিন কোডটা দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে আমি কনফার্ম করে দেব। সো বন্ধুরা, কনফার্ম করে দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট থেকে 2500 টাকা কিন্তু কেটে নিচ্ছে দেখেন, 50 টাকা, এবং আনুষঙ্গিক যে ফি ছিল বিকাশের সেটা নিয়ে আমার কাছ থেকে কিন্তু 100 টাকা এক্সট্রা চার্জ হবে। কিছু করার নেই, আপনি আপনি যখন যাইতেন তখন তো আমার একটা খরচ হতোই। একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটা ডান হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু ডান। সো এই যে দেখেন আমি কিন্তু অলরেডি টিকিটটা অলরেডি পেয়ে গেছি। দেখেন আমার একটা কোড অলরেডি চলে আসছে এবং আমার মোবাইলে কিন্তু এসএমএস চলে আসছে। সো বন্ধুরা, এটা হচ্ছে টোটাল প্রসেস। এবং এই ব্যাপারে যদি আপনাদের আর কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু বুঝতে পারেন নাই বা কোনো জিজ্ঞাসা থাকে টিকিট পারচেসের ব্যাপারে, সো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আরো নতুন কোনো সলিউশনস নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।